বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস থেকে মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং, যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে। এবং এই ম্যাপ পয়েন্টিংগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, এটা নিশ্চিত থাকতে পারো যে পরীক্ষায় তোমাদের যে 4টে ম্যাপ পয়েন্টিং আসবে, তোমরা 4টে ম্যাপ পয়েন্টিং তো পারবেই, তার সঙ্গে তোমাদের স্বাভাবিক একটা পরিচিতিও কিন্তু থাকবে ইতিহাস সম্পর্কে। কারণ ইতিহাসে ম্যাপ পয়েন্টিংটা বুঝলে অনেক বড় কোশ্চেনের ক্ষেত্রে তুমি যদি ম্যাপ পয়েন্টিং করে একটুখানি জায়গাটা দেখিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। তো সেইভাবেই আমরা ছাত্রদের শেখাই। তো যাই হোক, আমরা আমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো করা রয়েছে, অনেক করেই ম্যাপ পয়েন্টিং করা রয়েছে, কিন্তু আমি তোমাদের পরীক্ষার জন্য একদম সিলেক্টেড মাত্র কয়েকটা ম্যাপ পয়েন্টিং বলবো। দেখো, স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের পেজটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক কিছু করা রয়েছে। তো আমি অত কিছুর মধ্যে যাব না, কারণ যেহেতু এটা সাজেশন, আমি একদম ঠিক যে পয়েন্টটা আমার দরকার ঠিক সেই পয়েন্টগুলো আমি তোমাদের বলবো, যেগুলো পরীক্ষা আসতে পারে। একদম অ্যাট ফার্স্ট পয়েন্টে আমি তোমাদের যেটা বলবো, দেখো, গান্ধীজির প্রথম সত্যগ্রহ অনশন কেন্দ্র বা মহারানীর ঘোষণাপত্র, যেটা যদি পরীক্ষাতে আসে তোমরা করে দেবে এলাহাবাদ। হয়ে গেল। এইটা কিন্তু আমার 1 নম্বর ম্যাপ পয়েন্টিং, যেটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমি নাম্বারিং করে দিলাম। এটা হলো 1 নম্বর ম্যাপ পয়েন্টিং। কি আসতে পারে? গান্ধীজির প্রথম সত্যগ্রহ অনশন কেন্দ্র অথবা মহারানীর ঘোষণাপত্র কেন্দ্র। বোঝা গেল। নেক্সট, তোমাদের পরীক্ষাতে আসতে পারে গান্ধী আম্বেদকর চুক্তি যেখানে হয়েছিল, অর্থাৎ পুনা, অর্থাৎ 2 নম্বর ম্যাপ পয়েন্টিং, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, এখানে দেখো কালিকট, ভাস্কো দা গামা যেখানে প্রথম পদার্পণ করেছিল। এই পয়েন্টটাও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা দেখো এখানে রয়েছে, সিপাহী বিদ্রোহের সূচনা কেন্দ্র, সেটা কোথায় ছিল আমরা জানি? ব্যারাকপুর। তো এই যে ব্যারাকপুর পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা আমি 4 নম্বর পয়েন্টে রাখছি। তো এই পেজ থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কী কী বললাম? মহারানীর ঘোষণাপত্র বা গান্ধীজির প্রথম সত্যগ্রহ অনশন কেন্দ্র, 2 নম্বর যেটা বললাম পুনা, 3 নম্বর বললাম কালিকট, এবং 4 নম্বর যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের সূচনা কেন্দ্র, যেটা হলো ব্যারাকপুর। এছাড়া আরও রয়েছে, যেমন এটা হচ্ছে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী, দীপালি সংঘের প্রতিষ্ঠার স্থান হয়েছিল ঢাকা, এই জায়গাটা। তো এগুলো সাধারণভাবে এবছর অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি বলছি না। আমি নেক্সট ম্যাপ পয়েন্টিংয়ে চলে যাই। দেখো, নেক্সট পয়েন্টিং যেটা তোমরা খুব ভালো করে করবে, যে সেটা হচ্ছে কানপুর। কি বললাম? এটা 5 নম্বর পয়েন্টে রাখবো। সেটা হচ্ছে কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা স্থান। কোথায় হয়েছিল? কানপুর। নেক্সট, তোমাদের এই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু ভালো করে পড়তেই হবে, যেটা হচ্ছে জুনাগড়। আমাদের খুব খুব ইম্পর্টেন্ট। জুনাগড় রাজ্য কোথায়? এইটা কিন্তু জুনাগড় রাজ্য। নেক্সট যেটা তোমাদের করতে হবে, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এই যে হায়দ্রাবাদ রাজ্যটি, এটা আমি 7 নম্বর পয়েন্ট করলাম টোটাল সিরিয়ালে। এই হায়দ্রাবাদ রাজ্যটি কিন্তু তোমাকে খুব ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব তো আমাদের পরবর্তী পেজে। আমাদের আরও কিছু করা রয়েছে, কিন্তু এবছর সবই ইম্পর্টেন্ট বলতে হয়, কিন্তু তার ভেতরে যেটা আমরা গেস করতে পেরেছি যে বিষয়গুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোই শুধু তোমাদের সামনে তুলে ধরছি। নেক্সট যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে আমাদের অযোধ্যা, যেটা আমরা বলবো 8 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে অযোধ্যা। নেক্সট, চৌরা বা অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটনাস্থল, যেখানে সমাপ্তি হয়েছিল, এটা আমি 9 নম্বর পয়েন্টে রাখবো। নেক্সট যে পয়েন্টটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা এই দিকে তাকাও। দেখো, আইন অমান্য আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ডান্ডি। তো সেই ডান্ডি জায়গাটা কোথায়? ডান্ডি জায়গাটা কিন্তু এইটা, অর্থাৎ এই পয়েন্টটাকে অবশ্যই দেখতে হবে। এটা 10 নম্বর পয়েন্ট রাখছি। নেক্সট, লবণ সত্যাগ্রহের সূচনা, সেটাও কিন্তু ডান্ডি হয়েছিল, সেটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা যেটা খুব ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে যেখানে তোমার দক্ষিণ ভারতে পর্তুগিজদের একটি উপনিবেশ গড়ে তোলে, সেটা কোথায়? সেটা কিন্তু আমরা জানি গোয়াতে। তো এই গোয়া পয়েন্টটা কোথায়? এই জায়গাটা কিন্তু গোয়া, এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাবো আমাদের পরের শিটে আমাদের যেটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এটা খুব ভালো করে রেডি রাখতে হবে, যেটা হচ্ছে কোল বিদ্রোহের এলাকা। তো কোল বিদ্রোহ এলাকাটা কোনটা? যেটা হচ্ছে ছোটনাগপুর এলাকা। তো এটা আমি 10 নম্বর সিরিয়ালে রাখছি। নেক্সট, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কেন্দ্র কোথায়? এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের এলাকা, মুর্শিদাবাদ। খুব ভালো করে রেডি রাখবে। 11টা পয়েন্ট। চুয়াড় বিদ্রোহের এলাকা, যেটা আমাদের মেদিনীপুর, এটা আমি 12 নম্বর পয়েন্টে রাখলাম। তো এই যে কটা বলছি, আমি কিন্তু বেশি বলছি না, ওভারঅল দেখবে সবশেষে 15 থেকে 20টাও আসবে না। তো যাই হোক, সিপাহী বিদ্রোহের কেন্দ্র মিরাট, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি 13 নম্বর পয়েন্টে রাখলাম। আচ্ছা, ঝাঁসি, এটাও একটু দেখে রাখবে। এবার যদি সিপাহী বিদ্রোহের কেন্দ্র বলে, সেটা তুমি মিরাটও দেখাতে পারো, ঝাঁসিও দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, মুন্ডা বিদ্রোহের এলাকা, সেটা কোথায়? সেটা কিন্তু অবশ্যই রাঁচি বা ছোটনাগপুর অঞ্চল, এই অঞ্চলটাকে তোমরা দেখাবে। আর সাঁওতাল বিদ্রোহ এলাকা বললেও তোমরা এই যে রাঁচি বা ছোটনাগপুর অঞ্চল, এই যে অঞ্চলটা দেখাতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। আর বারাসাতটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বারাসাত বিদ্রোহ হয়েছিল, তোমরা কিন্তু এটা জানো। তো যাই হোক, এই জায়গাটাকে আমি 15 নম্বর সিরিয়াল। এবং তার পরের পৃষ্ঠায় আমাদের লাস্ট আলোচনা, যেটা হচ্ছে ভারতের জাতীয় মহাফেজখানা কোথায়? সেটা হচ্ছে দিল্লিতে। তো এটা আমি 16 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি। ভারতের কিষাণ সভা প্রতিষ্ঠা স্থান যেখানে হয়েছিল লখনৌ, এটা আমি 17 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি। নেক্সট আমরা চলে যাব, যেটা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? বোম্বাইয়ে, অর্থাৎ বোম্বাইটা আমি 18 নম্বর পয়েন্টে রাখছি। নেক্সট, রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় কোথায়? বেলুর, এটা আমি 19 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি। আচ্ছা,
তারপরে দেখো যেটা লালন ফকিরের জন্মস্থান কুষ্টিয়া, এটা বাংলাদেশের মধ্যে, এটা আমি তোমার যেটা হলো 20 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি। এবং বাংলায় তেভেগা আন্দোলনের একটি কেন্দ্র যেটা হচ্ছে কাকদ্বীপ, অর্থাৎ এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এই অঞ্চলটা, এই পয়েন্টটা আমি 21 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি। আরও দুটো ম্যাপ পয়েন্টিং আমার এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা শ্রীরামপুর এবং আর একটা হচ্ছে পলাশি। তো শ্রীরামপুরটাকে আমি 22 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি এবং পলাশিটাকে আমি 23 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি। এই যে কটা জায়গা আমি, আর একটা জায়গা সরি, সেটা হচ্ছে আমার 25টা হচ্ছিলো, একটা কম হয়ে গেছে কোথায়, যাই হোক। আর একটা হচ্ছে অমৃতসর, যেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এই যে জায়গাটা, এই জায়গাটা আমি 24 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ে রাখছি। তো যাই হোক, আমার এটাই টার্গেট ছিল যে 15টা 25টা মতো হবে। তো যাই হোক, কোনো একটা হয়তো মিস হয়ে গেছে। তো এই যে বিষয়টা আমি বললাম, যে কটা ম্যাপ পয়েন্টিং বললাম, এই কটা ম্যাপ পয়েন্টিং খুব ভালো করে করো। তবে ম্যাপে যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা খারাপ বা সেগুলো আসবে না, সেটা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, সেগুলোও ইম্পর্টেন্ট। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো। আমি তোমাদের জন্য আরেকবার স্ক্রিনশটের সুযোগ দিয়ে ম্যাপটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের লাস্ট ম্যাপ পয়েন্টিং। তারপর যথারীতি এটা আমাদের সেকেন্ড লাস্ট ম্যাপ পয়েন্টিং। তারপরে যেটা দেখাচ্ছি এটা আমাদের পরের ম্যাপ পয়েন্টিং। তারপরে আমরা চলে যাচ্ছি, তোমরা অন্যান্য জায়গাগুলো একটু দেখে নিতে পারো, কাজে লাগবে এটুকু বলতে পারি। আর যে কটা বললাম এই মুহূর্তে, যে কটা দাগিয়ে নিতে বললাম, সে কটা খুব খুব ভালো করে রেডি করবে, কারণ পরীক্ষায় একদম আশা রাখছি যে এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে? এর বাইরে আসবে না, যা আসবে এর মধ্যে দিয়ে আসবে। আচ্ছা বেশ, তারপরেরটা এটা আমরা একটু দেখে নিলাম। এবং অ্যাট লাস্ট পয়েন্ট যে ম্যাপ পয়েন্টিং বা যেটা আমরা ফার্স্টে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই। তো এই হলো আমাদের ম্যাপ পয়েন্টিং। যে কটা ম্যাপ পয়েন্টিং এই মুহূর্তে বললাম সেগুলো কিন্তু একদম পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, যে কারণে ওই কটা বেছে বেছে তোমাদের সামনে বললাম। 25টা ম্যাপ পয়েন্টিং বললাম, এই 25টা ম্যাপ পয়েন্টিং খুব ভালো করে করো, ঠিক আছে? বাজার থেকে 2-3টে ম্যাপের কাগজ কিনে নিয়ে এই ম্যাপ পয়েন্টিংগুলো করে ফেলো, দেখো পরীক্ষায় হুবহু কমন পাবে। এটুকু বলে এই মুহূর্তে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।